নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। ছেলেকে নিয়ে সকালবেলা স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আসলাম, আইসা তারপরে স্নান শেষ করলাম, করে আবার ছেলেকে কাটা খাওয়ালাম, রান্না বান্না শুরু করে দিলাম, চা আবার হচ্ছে কাটাকুটি করে দিয়ে গেল। আর এখন আমি রান্না বসাবো, মাছ রান্না করব। আর এদিকে ছেলে আবার পড়তে বসছে, দেখেন। দেখুন বন্ধুরা, আমার ছেলে স্কুল থেকে আসছে, তাই বললাম যে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলো। তো এই যে পড়তে তো চাই না, জোর করে বসালাম। তো স্কুলের হোমওয়ার্কগুলি কমপ্লিট করছে। আর 3টা সাবজেক্ট তো, যার কারণে সন্ধ্যাবেলা বসলে কি হয়, একসাথে চাপ হয়ে যায় অনেক ওর প্রতি। যার জন্য আমি ওকে বললাম যে এখন একটা করো, দুপুরে একটা করবা, সন্ধ্যায় একটা করবা, 3 বেলা 3টা করবা। তাই তাকে অনেক বুঝায়া তারপরে হয়তো বসাইছি, আমি পড়তে বসাইছি। তাও তার হচ্ছে অনেক বায়না আছে সেইগুলো আমাকে দিয়ে তারপর সে বসছে পড়তে, যে না আমাকে এটাও করে দিতে হবে, এটা করে দিতে হবে। তাই বললাম তারপরে তুমি কমপ্লিট করো, সমস্যা নাই। কয় আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম, ডাল তো হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তার সাথে হচ্ছে মাছ রান্না করবো। তো মাছের জন্য পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো আমার যা আবার কেটে দিয়ে গেছে। আর ওখানে করলা। তো পাকা করলাটা চাকচাক করে ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে, তাই না? আর এদিকে আমি মাছ ভিজিয়েছি, দেখুন, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটাকে আমি রান্না করবো আজকে, কষা করবো একদম, বা ভুনাও বলতে পারেন। আজকে খুব সুন্দর করে রান্না করব। তো মাছটাকে তো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি মাছটাকে গরম জল দিয়ে পরিষ্কার করি, লবণ দিয়ে তো করি, তার সাথে আবার গরম জলটাও ব্যবহার করি মাছের মধ্যে আমি। মাছটা তো সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, পরিমাণ মতন লবণ। তার সাথে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব একদম হাতের সাহায্যে। মাছে আবার হলুদের কালারটা আসলে কি হয়, বেশি দিলে মাছ ভাজায় সুন্দর একটা কালার আসে, রং আসে। এই জন্য আমি মাছে একটু হলুদের পরিমাণটা বেশি দিয়েছি। মাছটাকে ভেজে নেব আমি সুন্দর করে। দেখুন, মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো তো দিয়ে দিলাম। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো এপিঠ হয়ে গেছে, আবার উল্টে দিলাম। উল্টানো তো হয়ে গেল আমার। মাছটাকে কড়া করে ভাজা করব। কড়া করে ভাজা করলে কষা ভুনা এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো মাছটা আমি কড়া করে ভেজে নিব। মাছগুলি খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো গেছে, দেখুন। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন আমি তুলে নেব মাছগুলোকে এক এক করে। দেখুন, বাজার থেকে কেটে আনা হয়েছিল তেলাপিয়া মাছটা। তো কাটাটা খুব সুন্দর হয়েছিল, বলেছিলাম যে এইভাবে করে কাটতে, তো সেইভাবেই কেটে দিয়েছে। আর এখানে কতগুলো আছে, এই মাছটা ভেজে নিলে কমপ্লিট মাছ ভাজা। ততটুকু ভাজলেই শেষ। তারপর রান্না বসিয়ে দেবো আমি এখানে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি মাছ ভাজা তেলই দিয়ে দেবো, অপচয় করা তো দরকার নেই, ওই তেলের মধ্যেই রান্না করবো, সমস্যা কী। তো তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন। আর হচ্ছে আমরা সরিষার তেলটা ব্যবহার করি, তো যার জন্য হচ্ছে কালারটা এরকম আসে। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে আমি সুন্দর করে ভেজে নিব। ভাজলে কি হয় জানেন, খুব কাঁচা গন্ধটা থাকে না, আর ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো সুন্দর করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকবে না মশলার। তো মশলার স্বাদ আসবেই কিন্তু ভাজা থেকে আর কষানো থেকেই। যত ভালো কষাবেন তত ভালো টেস্ট লাগবে। দিয়ে দিলাম জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নিলাম পেঁয়াজটাকে। তো ভাজা তো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটো। তো দেখুন, টমেটো কুচি দিব। আজকে মাছ রান্নার মধ্যে টমেটো কুচি দিলে কি হয়, দারুণ লাগে মাছটা খেতে কিন্তু, তাই না? তেলাপিয়া মাছ, কই মাছ, এগুলোর মধ্যে কিন্তু টমেটোটা খুব ভালো যায়। তো আমি তেলাপিয়া মাছের মধ্যে দিয়ে দিলাম, তার সাথে দিলাম একটু লবণ। লবণ দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো আজকে রান্নার মধ্যে আমি টমেটোটা একদম গলিয়ে ফেলবো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতন। তার সাথে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো।
ঝালটা আমরা বেশি খাই, যার জন্য মরিচের গুঁড়োটা বেশি ব্যবহার করি। দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতন। এখন মশলাকে সুন্দর করে কষিয়ে নিব, তেল না ছাড়া অবধি। মশলা যত ভালো কষানো হবে তত ভালো খেতে লাগবে, টেস্টটা খুব সুন্দর আসে তাহলে। এইদিকে হচ্ছে আমাদের টুলটুলি সোনা আসছে আমাদের বাসায়, দেখেন দৌড়াদৌড়ি করছে দুষ্ট মেয়ে। তারপরে হচ্ছে মশলাটা তো এই যে প্রায় কষানো হয়েই গেছে। টুলটুলি খুবই দুষ্টমি করে, ভালো লাগে আর দুষ্টমিগুলো। আর এদিকে আমি জল দিয়ে দিলাম, মশলা তো কষানো হয়ে গেছে, তো অল্প পরিমাণে জল দিব। মাছটা কষা কষা করবো তো, এই জন্য বেশি পরিমাণে জল দিলে কী হবে, ভালো লাগবে না খেতে, তাই অল্প করে জল দিয়েছি। তো ঝোলটা ফুটুক। ঝোল তো ফুটে একদম অনেকটাই টেনে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এই মাছের মাথাগুলি, তার সাথে মাছগুলোকেও দিয়ে দিব। তো দেখুন এই যে মাছগুলো দিয়ে দিলাম আমি একসাথে। এখন সুন্দর করে নেড়ে একদম ঝোলের সাথে মাখা মাখা করে দিব। ঝোলটা আরেকটু টানবে। কি সুন্দর ফুটছে তাই না, মাছ অনেকটাই টেনে গেছে। এর মধ্যে আমি আবার এখানে আলু ভাজা বসিয়েছি, গিমা পাতা ভাজার জন্য। গিমা শাক ভাজা করবো আলু দিয়ে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মাছের মধ্যে। মাছ তো প্রায় হয়ে এসেছে, মাছটা আমি নামিয়ে নিব। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে মাছ থেকে, তাই না? দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে আজকের তেলাপিয়া মাছটা রান্না। এইভাবে খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে, তো এখন সবাইকে খেতে দিব। এই যে আপনাদের দাদা ভাই খেতে বসেছে, তার সাথে মাও খেতে বসেছে। মা তো আবার হচ্ছে মাছ খায় না, যার জন্য এই যে গিমা পাতা দিয়ে আলু ভাজা করে দিয়েছি। আর আপনাদের দাদাভাই খেতে বসেছে, তার সাথে একটু করলা ভেজে দিয়েছি। মা আবার এগুলি দিয়ে ভাত খায়, মা মাছ খায় না, তো দিয়ে দিলাম। আর এদিকে আপনাদের দাদাভাই খেতে বসেছে মাছ দিয়ে। তো সবাই খেতে বসেছে, সবাইকে খাবার দিলাম। তো হচ্ছে আপনাদের দাদাভাই মাছের মাথা নিয়ে বসে পড়েছে। তো সে তেলাপিয়া মাছের মাথাটা খুবই ভালো খায়, তার জন্য তেলাপিয়া মাছের মাথাটা দিলাম তাকে, তাই সে খাচ্ছে। আর আপনাদের দেখাইতেছে, দেখুন কেমন হয়েছে। দেখেছেন মাছের মাথাটা অনেক বড় ছিল, আমি কেটে নিয়েছি, নাহলে কী হতো ভাজতে গিয়ে হয়তো ভেঙে যেত, যার জন্য আমি কেটে ছোটো করে নিয়েছি। আর মশলাটা খুব ভালো যায় ছোটো করে নিলে মাছের মধ্যে, দারুণ লাগে কিন্তু খেতে, তাই না? আর এদিকে আমি মা আবার বোম্বাই মরিচ খাবে ভাত দিয়ে, তার জন্য উপরে যাচ্ছি হচ্ছে ফ্রিজ থেকে বোম্বাই মরিচ আনতে। তো দেখুন বোম্বাই মরিচ আনবো। এই যে দেখুন বোম্বাই মরিচ কতগুলি, তাই না? হ্যাঁ আনা হয়েছে অনেকগুলি বোম্বাই মরিচ। আর এদিকে আমি আবার ছাদের কাপড় চোপড়গুলো নিয়ে যাবো একসাথে। এই যে আজকে বাহিরটা একটু মেঘলা মেঘলা টাইপের, দেখুন তাই না, মেঘলা ওয়েদার। সব কাপড় চোপড়গুলোকে আমি এখন নিয়ে যাব। কাপড়গুলোকে এখন আমি নিয়ে যাচ্ছি। তো সবার তো খাবার খাওয়া হয়ে গেছে, তো এদিকে আমি কাপড়গুলো সব নিয়ে নিলাম একদম। এখন নিচে যাব আবার। তো সব কাজ শেষ, এখন চলে গেলাম নিচে। তো দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলা কী অবস্থা, দুপুরে তো খাবার খেয়ে একটু শুয়েছিলাম, ভালো লাগেনি। আর হচ্ছে তারপর সন্ধ্যাবেলায় মা আবার মুড়ি মেখেছে, পেঁয়াজু, তার সাথে হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, ধনিয়া পাতা, বুট, ছোলা বুট, এগুলি দিয়ে মুড়ি মেখেছে। আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি। দেখুন সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? সবাই একসাথে বসে বসে খাইতেছি। তো দেখেন কতগুলো মুড়ি ছিল, সবাই একমুঠ একমুঠ খেতে খেতে কমে গেছে কতটা, তাই না? তো এই যে খেয়ে নিলাম আমি। ধনিয়া পাতা দেওয়া হয়েছে মুড়ির সাথে,
তার সাথে আজকে বোম্বাই মরিচ দিয়েছি মুড়ি মাখার মধ্যে। খেতে কিন্তু দারুণ লাগে বোম্বাই মরিচ দিলে, তাই না? সবাই একসাথে বসেছি। এই যে আপনাদের দাদাভাই, দেখুন ভালোই মজা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে দেবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব।